পর্ব ১ রহস্যময় চিঠি। ঢাকা শহরের বুকে নটরডিম কলেজের ঠিক পেছনে একটা সরু গলি আছে। দিনের বেলাতেও যেখানে সূর্যের আলো ঠিকমতো ঢোকে না। পুরনো জরাজীর্ণ বিল্ডিংগুলোর দেয়ালে শ্যাওলা আর আগাছার জঙ্গল। এই গলির এক তিনতলা বাড়ির চিলেকোঠার ঘরে থাকে আমাদের গল্পের প্রধান চরিত্র মজনু মিয়া। বয়স ৪০ পেরোলেও চেহারায় একটা চিরতরুণ ভাব। কাজ বলতে তেমন কিছু নেই, তবে নিজেকে সে একজন অবজারভার মনে করে। মানে জগতের সব কিছুর দিকে তীক্ষ্ণ নজর রাখে আর মনে মনে সেগুলোর একটা ব্যাখ্যা দাঁড় করায়। তার মতে পৃথিবীর সবচেয়ে জটিল জিনিসগুলো আসলে সরলতম উপায়ে ঘটে। সেদিন শ্রাবণের মেঘে ঢাকা আকাশ। ঘড়িতে তখন সকাল ১০টা। মজনু মিয়া তার প্রিয় আরামকেদারা গায়ে লিয়ে জানালা দিয়ে বাইরের বৃষ্টি দেখছিল। হাতে তার ধোঁয়া ওঠা এক কাপ আদা চা, আর পাশে খোলা এক পুরনো গোয়েন্দা উপন্যাস। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। কে রে বাবা এ সাত সকালে? মজনু বিড়বিড় করে বলল। দরজা খুলতেই দেখল নিচে দাঁড়িয়ে আছে মতি মিয়া, তার ভাড়েটে, যে কিনা নিচতলায় মুদি দোকান চালায়। মতি মিয়ার চোখ লাল, মুখটা ভয়ে ফ্যাকাশে, হাতে একটা খাম। কি হয়েছে মতি? এমন ভূত দেখার মতো মুখ করেছিস কেন? মজনু মিয়া প্রশ্ন করল। মতি কাপা কাপা গলায় বলল, মজনু ভাই, একটা চিঠি এসেছে, পোস্ট অফিসের লোক দিয়ে গেছে। মজনু খামটা হাতে নিল। খামের উপর কোনো নাম বা ঠিকানা লেখা নেই। হাতে নিয়ে মনে হলো ভেতরে কিছু একটা শক্ত জিনিস আছে। খামটা খুলতেই দেখল ভেতরে একটা ভাঁজ করা কাগজ আর ৩টা ছোট কালো জিনিস। দেখে মনে হলো কুমড়োর বিচির মতো, কিন্তু রংটা গাগো কালো। মজনু কৌতূহলী চোখে বিচি ৩টে দেখতে লাগল। এগুলো কি? মতি বলল, জানি না ভাই, চিঠিটা পড়ুন। মজনু মিয়া ভাঁজ করা কাগজটা খুলল। হাতের লেখাটা অদ্ভুত, যেন কেউ বাঁ হাতের লেখার চেষ্টা করেছে। চিঠিটা বাংলাতেই লেখা, কিন্তু শব্দগুলো বেশ অদ্ভুত। হে মজনু, তুমি তো জগতের সব রহস্যের সমাধান করো। এবার তোমার জন্য এক নতুন ধাঁধা। এই ৩ বিচি তোমার ভাগ্য নির্ধারণ করবে। প্রথম বিচি আজ রাতেই পড়ো, দেখবে কি হয়। যদি ভুল করো তাহলে হা হা হা। চিঠির নিচে কোনো স্বাক্ষর নেই, শুধু একটা আঁকা ও চোখ। মজনু মিয়া চিঠিটা পড়ে কিছুক্ষণ চুপ হয়ে রইল। মতি মিয়ার মুখ শুকিয়ে কাঠ। ভাই, এটা কি কোনো বদমাইশির কাজ, নাকি সত্যি কিছু? মজনু মিয়া হাতের বিচিগুলো উল্টে পাল্টে দেখতে লাগল। মতি, এই দুনিয়ায় রহস্য বলে কিছু নেই, সব কিছুরই একটা যুক্তি আছে। এটা হয়তো কোনো বখাটে ছেলে বাজি মেরে পাঠিয়েছে। কিন্তু তার নিজের মনেই একটা খচখচানি শুরু হল। আজ রাতেই পড়ো, এই কথাটা তাকে ভাবিয়ে তুলল। কুমড়োর বিচি পুতলে কুমড়ো হয়, কিন্তু কালো বিচি পুতলে কি হবে? রাত তখন গভীর, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি। মজনু মিয়া তার চিলেকোঠার ঘরে একা বসে আছে, হাতে সেই ৩টে কালো বিচি। একটা অদ্ভুত টান অনুভব করছে সে। প্রথম বিচিটা আজ রাতেই পুঁততে হবে, কিন্তু কোথায়? সে তার বারান্দার কোণে রাখা একটা ছোট্ট টবে গেল। টবে কিছু শুকিয়ে যাওয়া ফুল গাছের ডালপালা আছে। সে মাটি খুঁড়ল, তারপর একটা বিচি সাবধানে মাটির ভেতর পুঁতে দিল। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হল তার। এ কি শুধু একটা কুমড়োর বিচি, নাকি অন্য কিছু? বিচিটা পুঁতে মজনু মিয়া আবার তার আরামকেদারায় এসে বসল। বাইরে ঝিঝি পোকার ডাক আর বৃষ্টির শব্দ। সে চোখ বন্ধ করল, মনে মনে ভাবল, যদি সত্যিই কিছু হয় তাহলে কি হবে? হঠাৎ বারান্দার থেকে একটা চাপা গোঙানির শব্দ, যেন কেউ কষ্ট পাচ্ছে। মজনু মিয়া চমকে উঠল। সে উঠে টবের দিকে তাকাল। টবের মাটি থেকে একটা কালো সরু ডালপালা বেরোচ্ছে। ডালপালাটা খুব দ্রুত বড় হচ্ছে, আর সেটার অগ্রভাগ থেকে একটা অদ্ভুত কালো ফুল বেরিয়ে আসছে। ফুলটা দেখে মনে হচ্ছে একটা চোখ তাকেই দেখছে। মজনু মিয়ার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে এমন কিছু আশা করেনি। এটা কি সত্যিই ঘটছে, নাকি সে স্বপ্ন দেখছে? ঠিক তখনই তার মোবাইল ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল অচেনা একটা নম্বর। মজনু মিয়া দ্বিধা নিয়ে ফোনটা ধরল। ওপাশ থেকে একটা ভারী গমগমে কণ্ঠস্বর ভেসে এলো। প্রথম বিচি পোতা শেষ, তাই না মজনু? এবার দ্বিতীয় বিচির জন্য অপেক্ষা করো, কিন্তু মনে রেখো, দ্বিতীয়টা আরও ভয়ঙ্কর,
হা হা হা। মজনু মিয়া ফোনটা ফেলে দিল। তার চোখ টবের কালো ফুলটার দিকে। ফুলটা আরও বড় হচ্ছে, আর সেটার থেকে একটা মিষ্টি কিন্তু বিষণ্ণ গন্ধ বেরোচ্ছে। মজনু মিয়ার মনে হল সে একটা অদ্ভুত গোলধাঁধায় ভেসে গেছে। এই রহস্যের সমাধান কি সে করতে পারবে, নাকি এই তিন বিচি তার জীবনকে উলটপালট করে দেবে? হা 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 হা।